নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল সিমরানস ক্রিয়েটিভ কিচেনের আরও একটা নতুন এপিসোডে। আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, এটা সবার একটা প্রিয় খুব মিষ্টির রেসিপি, যেটা হলো ক্ষীর কালাকাঁদ। মিষ্টির দোকানে গেলে আমরা বোধহয় এমন কেউ নেই যে এই মিষ্টিটা সবার আগে ট্রাই করি না। তো আজকে আমি শেখাবো কিভাবে আপনারা বাড়িতে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি এই ক্ষীর কালাকাঁদ তৈরি করতে পারবেন। যারা প্রথমবার আমাদের চ্যানেল দেখছেন বা ভিডিও দেখছেন, রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য এবং বেল বাটনে ক্লিক করার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক আজকে ক্ষীর কালাকাঁদের রেসিপি। এর জন্য আমি এখানে নিয়েছি 1 লিটার দুধ। 1 লিটার দুধ থেকে মোটামুটি 10-12টা কালাকাঁদ হয়ে যায়। আর তার সঙ্গে নিয়েছি চিনিটা এখানে মোটামুটি 50 থেকে 70 গ্রাম, একটা লেবু আর 150 গ্রাম মতো কনডেন্সড মিল্ক। প্রথমেই আমরা দুধটা ফুটিয়ে নেব। গ্যাসে মিডিয়াম ফ্লেমে যে কোনো মোটা পাত্রে দুধটা আমরা ফুটাবো, যাতে তলায় না লেগে যায়। যতক্ষণ দুধটা ফুটবে মাঝে মধ্যে এটাকে নাড়াতে থাকবেন, নাহলে কিন্তু তলায় ধরে যাবে। এবং মিডিয়াম টু লো ফ্লেমেই এটা রাখবেন। যখন দুধটা ফুটে আসবে, এর ফ্লেমটাকে আমরা একদমই কম করে দেব। এবং আমরা যে লেবুটা নিয়েছিলাম সেই লেবুটা রস করে এই দুধের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি। আর লেবুর রসটা অল্প অল্প করে আমরা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা দুধটাকে ছানা কেটে নেব। দেখতেই পাচ্ছেন লেবুর রস দেওয়ার সঙ্গে সঙ্গে দুধটার মধ্যে একটু ছানা ছানা ভাব চলে এসছে। আর লাল লাল রঙের যেগুলো দেখতে পাচ্ছেন, এটা দুধটা তলায় সামান্য ধরে গিয়েছিল, তাতে খুব একটা অসুবিধা হয় না। ক্ষীর কালাকাঁদ ওই কালারটা দেখতে ভালোই লাগে। আরও একটু লেবুর রস আমরা এর মধ্যে দিয়ে দিলাম। এতেই দুধটা সম্পূর্ণরূপে ছানা কেটে যাবে। এবার আস্তে আস্তে আমরা দুধটাকে মিশিয়ে নিতে থাকবো, তাহলেই দেখবেন ছানাটা এবং ছানার জল একদম পরিষ্কারভাবে আলাদা হয়ে গেছে। ছানা তৈরি করা হয়ে গেছে। গ্যাস অফ করে আমরা ছানা থেকে জলটা ঝরিয়ে নেব এবং ছানাটাকে পরিষ্কার জল দিয়ে একটু ধুয়ে নেব, যাতে লেবুর টক ভাবটা চলে যায়। এবারে আমরা একদম গ্যাসের লো ফ্লেমে ছানাটাকে আবারও জাল দিতে থাকবো এবং ছানার ডালাগুলোকে আমরা চেপে চেপে ভেঙে দেব। এটা স্প্যাচুলা দিয়ে করতে পারলে খুব ভালো হয়। আমি হাতের কাছে স্প্যাচুলাটা খুঁজে পাচ্ছিলাম না, তাই কাঠের খুন্তি দিয়ে করেছি। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব 100 গ্রাম মতো কনডেন্সড মিল্ক। আর সামান্য একটু কনডেন্সড মিল্ক আমরা রেখে দেবো, সেটা আমাদের পরে আবার লাগবে। ছানার সঙ্গে এই কনডেন্সড মিল্কটা আমরা ভালো করে মিশিয়ে নেব এবং এটাকে জাল দিতে থাকবো যতক্ষণ না এটা শুকিয়ে যাচ্ছে। ভালো করে নাড়তে থাকতে হবে এবং ফ্লেমটা এই সময় কমের দিকেই থাকবে, যাতে তলায় না লেগে যায়। আস্তে আস্তে আমরা এটাকে শুকিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো চিনিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। তবে 1 লিটার দুধে মোটামুটি 50 থেকে 60 গ্রাম চিনিতে এবং এই কনডেন্সড মিল্ক 150 গ্রাম দিলেই মিষ্টি হয়ে যায় যথেষ্ট পরিমাণে। তবু এটা আপনারা নিজেরা স্বাদ দেখে তারপর দেবেন। এটাকে আমরা জাল দিতে থাকবো যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে এবং এটা বেশ শুকনো শুকনো হয়ে আসছে। এবং ছানার ডালাগুলোকে আমরা সবসময় ভাঙতে থাকবো। অনেকটাই শুকিয়ে এসছে। এবারে যে এক্সট্রা কনডেন্সড মিল্কটা ছিল আমরা সেটা এর মধ্যে দিয়ে দেব। শেষে এই কনডেন্সড মিল্কটুকু দেওয়াতে এর মধ্যে আলাদা করে একটা ক্রিমি ভাব আসে, তাই আমরা শেষে আরেকটুখানি কনডেন্সড মিল্ক অ্যাড করছি এবং এটাকেও আমরা বেশ খানিকক্ষণ জাল দেব, দিয়ে শুকিয়ে নেব। চামচ দিয়ে কনডেন্সড মিল্কের কৌটোর নিচে যে গাঢ় অংশটা থাকে সেটাকেও আমরা বার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং এটাকে জাল দিতে থাকবো কন্টিনিউয়াসলি যতক্ষণ না এটা বেশ শুকিয়ে আসছে এবং এর জলো ভাবটা কেটে যাচ্ছে। অনেকটাই শুকিয়ে গেছে। আর অল্প একটু সময় জাল দিলেই এটা প্রায় শুকিয়ে যাবে। একদমই এটা শুকিয়ে গেছে। তবে এটাকে কিন্তু জাল দিয়ে একদম ড্রাই করবেন না, তাহলে কারণ ঠান্ডা হলে এটা আরও একটু শক্ত হবে। আর একদম ড্রাই করে নিলে পরে এটা আর কাটতে পারবেন না। অনেকটাই শুকিয়ে গেছে। আর এবারে আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। করে দিয়ে এটাকে আমরা
অন্য একটা প্লেটে তুলে নেব। এই প্লেটটাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি যাতে চিটে না যায়। তারপরে ক্ষীরটাকে আমরা এর মধ্যে তুলে নিচ্ছি। সম্পূর্ণ ক্ষীরটা আমরা প্লেটটায় তুলে নিয়েছি। এবার এটা গরম থাকতে থাকতেই এটাকে আমরা একটা চৌকো শেপ করে দেব। হাতটা একটু জলে ভিজিয়ে নিতে পারেন যাতে হাতে চিটে না যায়, এবং হাত দিয়েও আমরা এটাকে একটা চৌকো শেপ দেবো যাতে পরে এখান থেকে আমরা চৌকো চৌকো করে কালাকাঁদগুলো কেটে নিতে পারি। তো আমরা এটাকে একটা চৌকো শেপ দিয়ে দিলাম। এবার এটাকে আমরা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো 1 ঘন্টা। 1 ঘন্টা পর কালাকাঁদটা সেট হয়ে যাবে। এবার আমরা ছুরি দিয়ে এটাকে কেটে নেব। ছুরিটাকে একটু জলে ভিজিয়ে নেব যাতে এটা ভেঙে না যায়, এবং নিজেদের পছন্দ মতো সাইজে এটাকে চৌকো চৌকো করে কেটে নেব। দেখেই বুঝতে পারছেন এটা ভীষণই সুন্দর হয়, আর খেতে তো সেরকমই টেস্টি হয়। খুব সাবধানে এটা কাটবেন, কারণ যেহেতু পুরোটাই ক্ষীরের তৈরি, এটা ভেঙে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। এখানে 9টা হয়েছে। আপনারা আরেকটু ছোট বড় সাইজ করে আপনাদের নিজেদের পছন্দ মতো সাইজে এগুলো তৈরি করবেন আর তারপর সার্ভ করবেন। তো এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন, আর কেমন লাগলো সেটা কমেন্টে আমাদের নিশ্চয়ই জানাবেন। যদি ভালো লেগে থাকে আমাদের রেসিপি, তাহলে ভিডিওটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল সিমরানস ক্রিয়েটিভ কিচেনে। আর এই লকডাউনের মধ্যে সবাই বাড়িতে থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।